হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটা বিষয়ে বলবো যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়াটার কালার ক্ষেত্রে, যেহেতু আমরা ওয়াটার কালার নিয়ে এখানে করছি। আর একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু একটু হাওয়া দিচ্ছে এবং মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে, তাই আমার রেকর্ডিংয়ে হয়তো একটু সাউন্ডটা গন্ডগোল হতে পারে, তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। তা যে ব্যাপারটা বলছিলাম, ওয়াটার কালার ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, যে আমাদের যেহেতু আমরা ওয়াটার কালার করছি, তাই আমাদের কালারটা সম্পর্কে জানতে হবে। অনেকেই বলে যে স্যার, ওয়াটার কালার করতে গেলে কোন কালারটা আমরা ইউজ করব। তা আমি বলি কি, বাজারে অনেক রং পাওয়া যায়, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা ইউজ করি এবং বাজারে যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট কালার। আর্টিস্ট ক্যামেল কালার, স্টুডেন্ট কালার নয়। আর্টিস্ট কালারের রঙের উজ্জ্বলতা খুব বেশি, কিন্তু স্টুডেন্ট কালার কি হয়, রঙের উজ্জ্বলতা তো নেই। তাছাড়া যখন তুমি স্টুডেন্ট কালার দিয়ে রং করবে তখন প্রথম দেখবে খুব সুন্দর লাগছে, পরে শুকিয়ে গেলে সে রঙটা ফেড হয়ে কালারটা চেঞ্জ হয়ে যায়। তাই আমি বলবো যে সবসময় আর্টিস্ট কালারটা ব্যবহার করবে, তাহলে দেখবে ছবি খুব সুন্দর হবে। আর ছবির ক্ষেত্রে যেটা হচ্ছে সবথেকে প্রয়োজন হচ্ছে, আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না, সেটা হচ্ছে কালার মিক্সিং। কালার মিক্সিং বলতে আমরা সাধারণত যে রঙের প্যাকেট কিনি তাতে কি হয়, তাতে দেখা যায় যে 12টা কালার আছে। তা 12টা কালারের মধ্যে সব কালার তো আমি পাবো না, কিন্তু আমাদের পক্ষে সব কালার কেনাও সম্ভব না। বাজারে অনেক কালার কিনতে পাওয়া যায়। একটা লালের বিভিন্ন ভাগ আছে, হলুদের বিভিন্ন ভাগ আছে, গ্রিনের বিভিন্ন ভাগ আছে, কিন্তু আমরা তো অত কালার কিনতে পারবো না। তাই আমাদের রং তৈরি করে নিতে হবে, এবং রং তৈরি করতে গেলে তোমাদের সবার প্রথম জানতে হবে যে প্রাইমারি কালারটা কি, অর্থাৎ প্রাথমিক রং কোনগুলো। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না। যারা জানো না তারা ভালো করে বুঝে নাও। প্রাথমিক রং হচ্ছে তিনটে, আমাদের প্রাথমিক কালার আছে, সেটা হচ্ছে লাল, হলুদ আর নীল। এই নীল, লাল, হলুদ এই তিনটে কালার মিশিয়েই কিন্তু যাবতীয় কালার তৈরি হয়। এবং এই তিনটে কালার দিয়ে আমি তোমাদের আজকে মিশিয়ে দেখাবো কিভাবে কি কালার হতে পারে। শুধু তাই নয়, এরপরে যখন এগুলো তোমরা জেনে যাবে তিনটি কালার দিয়ে কি রং হচ্ছে, এরপরে তোমার বক্সে আরও তো কালার আছে, সেগুলোকেও মিশিয়ে নানা ধরনের কালার হতে পারে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে তোমার এই প্রাইমারি কালার যেগুলো, এই তিনটে কালারকে তোমাকে, এই তিনটে কালার দিয়ে কিন্তু সকল কালার তৈরি হয়। তাই এই তিনটে কালারকে তোমাকে ভালো করে জেনে নিতে হবে। এই তিনটে কালার তোমাকে মিশিয়ে দেখে নিতে হবে, তুমি যেমন চাও সেইভাবে কালারগুলোকে তৈরি করে নিয়ে তবে যদি তুমি রং করো, তাহলে দেখবে তোমার অনেক প্রবলেম সলভ হবে। তোমার অনেক রং তোমাকে কিনতে হবে না, তুমি নিজে তৈরি করে নিতে পারবে। তাই বন্ধুরা, আমি এখন তাহলে তোমাদের রঙগুলো কিভাবে মেশাতে হয় সেটা করে দেখাই, চলো। হ্যাঁ, এই দেখো আমি তিনটে কালার নিচ্ছি। এইটা হচ্ছে লাল কালার, এই নিলাম ব্লু, আর এই নিলাম ইয়েলো। এই তিনটে কালারকে আমি এবার মেশাবো, মিশিয়ে কালার করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই তিনটে কালার নিলাম। এবার আমি কালারগুলোকে আস্তে আস্তে মেশাবো, মিশিয়ে একটা কালার দিয়ে কতগুলো কালার হচ্ছে তোমাদের আগে দেখাচ্ছি। দেখো, প্রথমে তো আমি লালটা নেব। লালটার সাথে প্রথমে লাল নিলাম, দেখো এখানে লাল নিলাম, এই লাল নিলাম। এবার নেব ইয়েলো।
দেখো কালারটা কত চেঞ্জ হলো। এইভাবে তোমাকে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে তুমি তোমার মনের মতো কালার পাচ্ছ কি না। দেখো এটা একটা অরেঞ্জ কালার এলো, এটা কিন্তু কালারটা অনেকটা ডিপ। তো আমি কালারটা দেখো কাগজে দিচ্ছি, দিয়ে দেখি কেমন হলো। দেখো এটা কিন্তু ডিপ অরেঞ্জ হলো, ঠিক আছে। এবার আমি এই কালারটার সাথেই আমি যদি আবার একটু ইয়েলো বেশি দিই, তাহলে দেখো আবার কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেছো? এবার দেখো এই কালারটা আমি এখানে দিচ্ছি, দেখো কালারটার ডিফারেন্স দেখো, আর একটু লাইট করতে হবে। এবার ডিফারেন্স দেখো, এটা হয়ে গেল দেখো মিডিয়াম অরেঞ্জ। এরপর যদি আমি এখানে আরও ইয়েলো মেশাই, আমি আরও ইয়েলো মেশালাম, মিশিয়ে এবার যে কালারটা এলো দেখো এই কালারটা কত লাইট এলো, এটা আসলো লাইট অরেঞ্জ। দেখো ডিফারেন্স দেখো। তাহলে আমি এখানে দুটো কালার লাল আর হলুদ মিশিয়ে আমি যে অরেঞ্জ কালার পেলাম, সেই অরেঞ্জটার মধ্যে আবার ডিপ, লাইট, মিডিয়াম। তাই এটা আমার হলো ডিপ অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, এটা মিডিয়াম, এটা মিডিয়াম অরেঞ্জ, এটা হলো লাইট অরেঞ্জ, লাইট অরেঞ্জ। তাহলে আমি কি কি কালার এখানে মিশিয়েছি? আমি রেড প্লাস ইয়েলো এই কালার মিশিয়ে আমি এখানে তিনটে কালার বানিয়েছি। এবার দেখো এবার আমি ব্লু নেব, ব্লু নিলাম, ব্লুর সাথে এবার আমি ইয়েলো মেশালাম, ব্লুর সাথে ইয়েলো মেশালাম। কি কালার হলো? দেখো এখানে একটা ডিপ গ্রিন হলো, ডিপ গ্রিন হলো। এইবার আমি আবার এর মধ্যে ইয়েলোর ভাগটা বেশি দিয়ে দিলাম। ইয়েলোর ভাগটা যেই বেশি দেব, সঙ্গে সঙ্গে কালারটা দেখো ডিফারেন্স হয়ে গেল অনেকটা। এটা হলো মিডিয়াম গ্রিন, দেখো এর সাথে ডিফারেন্স দেখো, এটা মিডিয়াম গ্রিন হয়ে গেল। এরপর আমি আবার যদি এতে আরও ইয়েলো পাঞ্চ করি, তাহলে এটা আরও লাইট হয়ে যাবে। দেখো দেখো একটা মিষ্টি গ্রিন বেরোলো, লাইট গ্রিন। এই গ্রিনটা দেখো পুরো আলাদা। আমি এখানে কি করলাম? আমি এখানে ব্লু, এখানে আমি নিয়েছিলাম ব্লু প্লাস ইয়েলো, এই দুটো কালার মিলিয়ে আমার হলো এখানে ডিপ গ্রিন, এখানে হলো মিডিয়াম গ্রিন, এখানে হলো লাইট গ্রিন। হলো তিনটে কালার। এইবার আমি কি করব দেখো, এবার আমি রেড নিলাম, রেড, এই রেড নিলাম, রেডের সাথে এবার ব্লু মেশালাম। দেখো ব্লু মেশালাম, একটা ভায়োলেট হলো, কিন্তু এটা খুব ডিপ।
এইবার আমি যদি এতে আরেকটু লাল দিই তাহলে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। একটু লাল দিলাম, লাল দেওয়ার পর দেখো কালারটা কতটা চেঞ্জ হলো, এটা মিডিয়াম হয়ে গেল। দেখো এর তুলনায় কিন্তু এই কালারটা অনেক হালকা, দেখো মিডিয়াম হয়ে গেল। এটা যেরকম তোমরা যেরকম কালার চাইবে তোমরা নিজের মনের মতো করে এইভাবে মিশিয়ে 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 দেখে নিতে হবে তুমি যেটা চাও, যে আমি কি ধরনের কালার চাই, ঠিক সেইভাবে দুটোকে মিশিয়ে মিশিয়ে করতে হবে। তাহলে এটা মিডিয়াম হলো। এরপর যদি আমি এতে আরেকটু লাল দিই তাহলে দেখবে এটা আরও হালকা হয়ে যাচ্ছে। এবার দেখো এই কালারটার সাথে এই কালারের পার্থক্যটা দেখো। এখানে তিনটে কালার পেলাম। এখানে দেখো আমি কি কি কালার মিশিয়েছি। এখানে আমি ব্লু তার সাথে মিশালাম আমি কি রেড। তাহলে কি কি হলো, এখানে হলো ডার্ক ভায়োলেট, এটা হলো মিডিয়াম ভায়োলেট, এটা হলো লাইট ভায়োলেট। হয়ে গেল। এইবার দেখো আমি তো প্রত্যেকটা দুটো দুটো কালার পাঞ্চ করে আমি এই কালারগুলো বানালাম। এবার দেখো আমি তিনটে কালারকে পাঞ্চ করব, যেখানে রেড থাকবে, রেড দিলাম, ব্লু দিলাম, ইয়েলো দিলাম, এই তিনটেকে আমাকে পাঞ্চ করতে হবে। এবার দেখো এইভাবে মেশাতে হবে, মিশিয়ে দেখতে হবে কালারটাকে। এখানে একটা ব্রাউন কালার এলো, অনেকটা ডার্ক ব্রাউন। এইভাবে আবার ডার্ক করে করলে তোমার কালো রঙও বানাতে পারবে, কিন্তু আমি এখানে যেহেতু পার্সেন্টেজটা একটু অন্যরকম দিলাম বলে এখানে ব্রাউন হলো। এইবার এতে আমি আবার পাঞ্চ করব, এর থেকে লাইট করব। এইভাবে কিন্তু তোমাকে করে করে দেখতে হবে, অত সহজে আসবে না, তোমাকে করে 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 দেখতে হবে এইভাবে যে কীভাবে আসছে কালারটা। এইবার দেখো এখানে একটা দেখো ব্রাউন এলো, এটা হলুদের ভাগটা বেশি দিলাম, দেখো ব্রাউনটা। মিডিয়াম হলো। আবার এটাকে আমি আরও লাইট করতে চাই যদি, তাহলে আমাকে আবার দেখতে হবে, একটু ইয়েলো মিশিয়ে নিয়ে দেখো আরও লাইট হয়ে যাবে। ডিফারেন্স হলো দেখো। তাহলে এখানে এটা হলো ডিপ ব্রাউন, এটা হলো মিডিয়াম ব্রাউন, এটা হলো লাইট ব্রাউন। হয়েছে। কি কি মিশিয়েছি, এখানে রেড প্লাস ব্লু প্লাস ইয়েলো। দেখলে আমি কিভাবে এই তিনটে প্রাথমিক কালার দিয়ে কতগুলো কালার বানালাম। তবে আরও অনেক কালার বানানো যায়, যেগুলো তোমার কালার বক্সে আরও অন্যান্য কালার তো আছে, লাল আছে, ধরো আরও অন্য ধরনের ইয়েলো আছে, স্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন, নানা রকমের কালার আছে। এবারে সেই কালারগুলো আবার মিশিয়ে মিশিয়ে অনেক রং করতে পারা যায়, সেটা আমি পরবর্তীকালে তোমাদের ভিডিও করে দেখাবো। আপাতত আজকে এইটুকু আমি দেখালাম, তোমরা দেখে নিলে যে
তিনটে প্রাথমিক কালার না হলে কোনো কালার তৈরি হবে না, এটা তোমরা বুঝে গেলে। এবং এবার তোমাদের বলি, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা আমার ভিডিওটা আজকে দেখে তোমাদের কেমন লাগলো যদি তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দিও। তাহলে আজকের মতো আমি আমার কাজ শেষ করলাম। আমি পরবর্তীকালে তোমাদের আবার অন্য তোমাদের যেটা কাজে লাগে, তোমাদের যেটা শিক্ষার ব্যাপার আছে, সেই ধরনের ভিডিও নিয়ে আমি আবার আসব। আজকের মতো বিদায় নিই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।